আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। বরাবরের মতো আজকে আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। প্রথমে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। আজকে রান্নাটা অনেক সকালেই শুরু করেছি। প্রথমে মুরগির মাংসটা রান্না করেছি, এখন ঢেঁড়সটা ভাজি করে নিব। এই তো আলুটা দিয়ে দিলাম। আমি তো আবার আলু দিয়ে ঢেঁড়স ভাজি করি। আলুটা দিলে হয় কি, ঢেঁড়সের যে একটা ভাব থাকে, পিছলে ভাব থাকে, ওইটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও তো ভালোই লাগে। এই তো ঢেঁড়স ভাজিটা আমার অনেকটাই হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। একটু কড়াইয়ের সাথে লাগে না এভাবে ভাজি করলে, আর তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আলু ভর্তা করে নিচ্ছি। আজকে রান্নাটা সকালেও শুরু করেছি আর একটু শর্টকাটে করছি, একটু ডাক্তারের কাছে যেতে হবে, তো ভাবলাম যে রান্নাটা সকাল সকাল শেষ করে নেই। এই তো আলু ভর্তাটা আমি করে নিচ্ছি। প্রথমে ডাক্তার দেখাবো, আর ওখানে মেলা হচ্ছে, একটু মেলাতে যাব বাচ্চাদের নিয়ে। যেহেতু ঘাটের ভিতরে মেলা হচ্ছে আর ডাক্তারও ওখানেই দেখাবো, তাই ভাবলাম যে একবারেই যাই। আসলে গরমের দিনে বারবার যাওয়া সম্ভব না, আর আজকে প্রচুর রোদ, এদিকে সাথে তো অনেক গরম। তো একটু ঝাল ঝাল করে আলু ভর্তা করে নিলাম। এই তো আমরা চলে এসেছি। রোদে একদম বাইরে তাকানো যাচ্ছে না। আসলে না বের হলে একটু ভালো লাগবে না। পহেলা বৈশাখ, ঈদের দিন এগুলোতে কিন্তু না বের হলে খুবই মন খারাপ লাগে। এখানে কয়েকটা স্টল বসেছে বিভিন্ন জিনিসপত্রের, তো এটাই ঘুরে ঘুরে দেখছিলাম। কিন্তু এত বেশি গরম যে বেশিক্ষণ থাকা যায়নি। এই তো এখানে কিছু মাটির জিনিসপত্র বিক্রি করা হচ্ছে, আর এদিকে একটা নাগরদোলা আছে। এটাই ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। রোদটা আর একটু কম হলে আরও বেশি ভালো লাগতো, বা যদি বিকেলে আসতে পারতাম। যেহেতু এসেছি, আবার আসলে দেখা গেছে যে দুইবার আসা হবে, আর বিকেলে আমার হাজব্যান্ডের সময়ও নেই, তাই এখনই ঘুরে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।